ভোটটা দিতে দেয়নি, আমি জনপ্রতিনিধি হয়ে আমার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। লজ্জায় মাথা নত করে এই সেন্টার থেকে, এই আমার ঈদগাহ স্কুল থেকে আমি চলে গেছিলাম। কিন্তু আজকে দীর্ঘ গত 5ই আগস্ট সরকার পতনের পর থেকে দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নিয়েছি? আপনারা এখনো ঘোরাফেরা করতেছেন ঈদগাহ স্কুলের আনাচে কানাচে, আপনারা এখনো দোকানে ব্যবসা চালাচ্ছেন। আমরা কি আপনাদেরকে কিছু করেছি? করিনি, কারণ আমাদের নেত্রী, আমাদের নেতা আমাদের প্রতিহিংসার রাজনীতি শিখায়নি, আমাদের শিখিয়েছে আমরা যা করেছি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য করেছি। এখন আপনারা জামাত শিবিরকে নিয়ে আপনারা আওয়ামী দোসররা আমার ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না, এবং আমরা শক্ত হাতে বিএনপি মোকাবেলা করব। বিএনপি ইজ ফ্রিডম, বিএনপি ইজ ডেমোক্রেসি। বিএনপি শুধু কোনো দল নয়, বিএনপিকে উপরে ফেলে দেওয়া যাবে। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান, তাহলে এই বিএনপি আপনাদেরকে এই ঈদগাহ স্কুলে সঠিক সময়ে দিয়ে দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে থাকবে, আপনাদের পাশে থাকবে, এবং আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে যতক্ষণ পর্যন্ত সংসদে প্রেরণ করতে পারছি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা